এবার দেখে নেব দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবর। বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। টি-20-র অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান ও ব্যাটিংয়ে ভারতের সূর্যকুমার যাদব শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে 5-এ নেমে গেছেন বাবর আজম। 42 বলে অপরাজিত 87 রানের ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ জেতানো নিউজিল্যান্ড ব্যাটার মার্ক চ্যাপম্যান 12 ধাপ এগিয়ে উঠেছেন 33 নম্বরে। এদিকে 3 ম্যাচে 4 উইকেট নিয়ে 2 ধাপ এগিয়ে বোলিংয়ের 17 নম্বরে উঠেছেন শাহিন আফ্রিদি। তাতেই আবার পাকিস্তানের শীর্ষ বোলার তিনি। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস, কিন্তু আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 124 রানের অপরাজিত ইনিংস খেলে জানিয়ে দিলেন টি-20 বিশ্বকাপে খেলতে চান। মঙ্গলবার রাতে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে লখনৌ সুপার জায়ান্টসের অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার বলেন, চুক্তি থাকবে চুক্তির জায়গায়, সেটি না থাকলে কি দেশের হয়ে খেলা যাবে না? টি-20 বিশ্বকাপ খেলার জন্য আমি উন্মুখ। বায়ার লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা জেতানো জাবি আলোনসো না করে দিয়েছেন। এরপর রুবেন আমোরিমের দিকে চোখ ছিল লিভারপুলের, কিন্তু পর্তুগালের স্পোর্টিং সিপির কোচকেও পাওয়া যাচ্ছে না। অবশেষে ইউর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে অল রেডদের চোখ পড়েছে আর্নে স্লটের দিকে। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশ, লিভারপুলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল এডওয়ার্ডসের রিক্রুটমেন্ট কমিটির পছন্দ ফেইনুর্ডকে গত বছর লিগ জেতানো এই ডাচ কোচ। বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কার্লোস তেভেজ। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এখন ইন্ডিপেন্দিয়েন্তের কোচ। গত বছর আর্জেন্টিনার নামই এই ক্লাবটির দায়িত্ব নেন। ক্লাব জানিয়েছে, যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেসবের ফল সন্তোষজনক। সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও কিছু পরীক্ষা হবে, সে পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে। এল অ্যাপাচি নামে পরিচিত 40 বছর বয়সী তেভেজ একটা সময় মেসির চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন আর্জেন্টিনায়। খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, উভেন্তুস, ম্যানচেস্টার সিটিতে। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।